দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো পাট চাষ করার পর পাট কিভাবে কাটা হয়, পাট কিভাবে কাটার পরে বহন করে পুকুরে নিয়ে যাওয়া হয় এবং পুকুরে নিয়ে গিয়ে জাগ দেওয়া হয়। দর্শক, এই চিত্রটি দেখাতে আজকে আমরা এসেছি মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর গ্রামের মাঠে। মাঠটিতে গিয়ে অসংখ্য কৃষকের দেখা মেলে। তাদের মধ্যে কেউ পাট কাটছেন, কেউ পাট বাঁধছেন, কেউ পাট মাথায় করে রাস্তায় নিয়ে যাচ্ছেন, কেউ আবার রাস্তায় নিয়ে গিয়ে বিভিন্ন যানবাহনে পাটগুলো তুলে দিচ্ছেন। পাটগুলো তুলে নিয়ে কেউ আবার পুকুরে গিয়ে জাগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, এই চিত্রটি নিয়েই আজকে আমাদের ভিডিও। বাংলাদেশের এক সময়ের অর্থকারী ফসল সোনালী আঁশ পাট চাষ করে এখন দুরবস্থায় কৃষকেরা বলছেন পাট চাষ করে প্রতি বছরের মতো এবছরও তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। পাট চাষ করে খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না কৃষকেরা। পাট চাষে অতিরিক্ত খরচ হওয়ার ফলেই এই সমস্যাটি, এবং পাটের দাম খুব একটা ভালো না থাকা এবং পাটের একাধিক রকমের কাজ হওয়ার ফলেই তারা লাভ করতে পারছেন না। তারপরে আবার প্রকৃতির বিরূপ আচরণের ফলে এবছরে বৃষ্টি নেই, যার ফলে পুকুর ঘাট এবং জলাশয়গুলো সব শুকিয়ে গেছে, যার ফলে বাড়তি একটি খরচ করে পুকুরে পানি দিতে হচ্ছে, জলাশয়ে পানি দিতে হচ্ছে, যে সেজন্যই কৃষকদের একটি বাড়তি খরচ হচ্ছে এই খাতটিতে। এজন্যই পাট চাষে অনেকটাই লোকসানের মুখ গুনতে হচ্ছে সকল পর্যায়ের কৃষকদেরকে। পাট চাষ নিয়ে যেভাবে অনীহা তৈরি হচ্ছে কৃষকদের মধ্যে, এভাবে চলতে থাকলে একসময় বাংলাদেশে পাট চাষের অবস্থা শূন্যের কোঠায় চলে আসবে। আমরা যতদূর জানি এবছরও মেহেরপুর জেলায় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি পাট চাষে। আরেকদিকে কৃষি বিভাগের প্রচণ্ড রকমের অসহযোগিতার কারণে কৃষকরা এই পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পাট বপন থেকে শুরু করে শেষ পর্যন্ত বিক্রির আগ মুহূর্তেও একাধিকবার ধাপে ধাপে নানান রকমের খাটুনির কাজ হয় কৃষকদের। প্রচণ্ড এই কষ্টের কাজ কৃষকরা সইয়েও যখন পাটের ন্যায্য মূল্য বা দাম পাচ্ছেন না, তখনই কৃষকদের মধ্যে যে অনীহা তৈরি হচ্ছে, সেই অনীহা থেকেই কৃষকেরা আগামী বছর শুধুমাত্র জ্বালানি হিসেবে পাট কাটির জন্য পাট চাষ করবেন কিছু জমিতে, এমনটি জানাচ্ছিলেন আমাদেরকে। চলুন দর্শক, শুনে আসি সেই কথা। লাভ কেমন হতে পারে বলে আশা করছেন? এবার পাটে লস যাবে। লসটা যাবে কেন? লস আপনার পাট হয়নি, আটি প্রত্যেকবার হয় 1-6 আটি। পাটের দাম কম, পানিওয়ালা দিতে বিঘে 2000, ধুইতে নেবে হলে 700, আর গাড়িওয়ালা খেপাইতে নেবে সেলে 6000। এতে পাট হবে বিঘে আপনার 4 থেকে 5 গুণ। চাষিরা এবার পাকা লস খাই, চাষি বাড়ি যাবে পাটের থেকে এবার। আচ্ছা আচ্ছা, তার মানে কি আগামী বছরে পাট চাষ কমবে বলে আপনি মনে করছেন? এই বছরে পাট কম, আগামী বছর আরো কমবে। আপনার যাবে ভোরাতে, আর এই যে 48 ধানে পাট চাষ সম্ভব থাকবি না। আমার ব্যক্তিগত কথা বলছি। আপনি এবার কতটুকু পাট চাষ করেছেন? গতবার ছিল আমার 3 বিঘা, এবার কতটুকু? এবার করেছি 1 বিঘা। আগামী বছর করবেন? আগামী বছরে কয়েক 10 কাটা আসতে পারে, মানে যে পাট কাটির জন্য আর কি, পাট খড়ির জন্য। আচ্ছা ঠিক আছে। পাটের যে দেখতে পাচ্ছেন টেহুকানের অবস্থা, কি অবস্থা? ঘাড় মুখ ভাঙ্গি যাচ্ছে আমাদের। পানি পাইছিনি, পাট ডুবাইনি, আমাদের কষ্ট না। আচ্ছা, আপনারা পানি দিচ্ছেন কিভাবে পুকুরে? পানি পুকুরে মেশিন দিয়ে দিচ্ছি। এতে তো একটা বাড়তি খরচ হচ্ছে না? খরচ না, বাড়তি ডবল খরচ। আচ্ছা, পাটের যে বাজার দর, এই বাজার দর অনুযায়ী আপনাদের যে খাটনিটা হচ্ছে, এতে কি পাটের লাভ হবে? সমন পাট হয়েছে 6 দোকানে 12,000 টাকা। খরচ হয়েছে 12,000 টাকা, মানে কিছু থাকছে না। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে যে এই যে পাট চাষ আপনারা তারপরেও করছেন এই লসের ভাগ নিয়ে, এতে একদিকে যেমন আপনাদের লস হচ্ছে, আর একদিকে আপনাদের খাটনিটাও বেশি হচ্ছে। তো বারবার কেন আপনারা এই পাট চাষে খাদ্য দেখে বলবো বাবা, আমাদের তো কাজই আয়, আবাদি আয়, ধান আর পাট। চাষির আবার কি আছে, চাষি আবাদ এড়ি দিলে তো কিছু করার নাই। এখন এই নিজে পরিশ্রম করে খাইটি খুঁটি যা থাকছে মনীষ খরচ হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।